আমার এই জায়গাটা হয়েছে আমার জন্মস্থান। আপনার স্বপ্নের বাড়ি আছিল, স্বপ্নের বাড়ি। আজকে এই জায়গাতে একটা মানুষ নাই, বুঝলেন, একটা মানুষ নাই। সব মানুষ নিগুম হয়ে গেছে, সাইলেন্ট হয়ে গেছে, সাইলেন্ট এরিয়া হয়ে গেছে, বুঝছেন। একটা হিয়াল কুত্তাও নাই। অৱশেষত শনিবাৰে উচ্ছেদ চলিল নিয়াই বেদখল কৰা প্ৰায় ৬,০০০ বিঘা ভূমি। আচলতে এয়া আছিল লুটুমাৰী বনাঞ্চলৰ এটা অংশ। শতাধিক এক্সকাভেটৰ, সহস্ৰাধিক আৰক্ষী, বুলডোজাৰ চলিল বেদখলকাৰীৰ ঘৰত। ঘৰ দুৱাৰ ভাঙি দিলে, পকী ঘৰ বগৰাই দিলে, মছজিদত চলিল বুলডোজাৰ। ভাঙি দিয়া মছজিদৰ কাষতেই একাংশৰ নামাজ। মুঠ ৫,৯৬২ বিঘা ভূমিত চলিছিল বেদখল। উচ্ছেদ কৰা হ'ল ২,০৭০টা কেঁচা ঘৰ, ১৯২টা পকী ঘৰ কৰা হ'ল উচ্ছেদ। প্ৰায় ১২০০ পৰিয়ালক কৰা হ'ল উচ্ছেদ। আমার পিছনে যতগুলি দৃশ্য দেখতেছেন সবগুলো হচ্ছে আপনার এই যে উচ্ছেদ হওয়া জায়গায়। এই যে দেখেন এখানে সবগুলি এই মানে মুসলিম মেজরিটির বেশিরভাগ মানুষে এখানে বসবাস করতো। ম্যাক্সিমাম মানে এখানে মুসলমান মানুষে থাকতো, বুঝছেন। এই যে দেখেন যতগুলি আপনার দৃশ্য দেখতেছেন, এখানে আপনার একটা বাড়ি আছিল, বুঝছেন। এখানে আপনার একটা স্বপ্নের একটা বাড়ি আসলো, স্বপ্নের। এই যে যতগুলো দৃশ্য দেখতেছেন সবগুলো অ্যাকচুয়ালি আপনার মানুষের বাড়ি আছিল, বুঝছেন, মানুষের বাসা আছিল। এই যে দেখেন আমি এই জায়গাটা আমি দেখছিলাম, এখানে একটা পাকা বাড়ি আসলো, পাকা বাড়ি, বুঝছেন, সুন্দর একটি বাড়ি আসলো। এই যে দেখেন আপনারা দেখতে পারেন অবস্থা। এই যে দেখেন, আচ্ছা দেখেন পরিবেশটা, এখানে বহুত সুন্দর একটি মানে বাড়ি আসলো, বুঝছেন, বহুত সুন্দর মানে সরকারি ডিপার্টমেন্টে এখানে আসার পর মানে বহুত ধরনের আপনার উচ্ছেদ মানে করে দিছে। এই যে দেখেন আপনারা দেখতে পারবেন যে কি হিসাবে এখানে উচ্ছেদ হয়েছে, বুঝছেন, উচ্ছেদ দৃশ্য, বুঝছেন। এই যে দেখেন অবস্থা, একটা আপনার সুপারি গাছ একের নাই, একটা সুপারি গাছ নাই। যে সুপারি গাছের অবস্থা দেখছেন, যেগুলি হচ্ছে সবগুলি আপনার সুপারি গাছ, বুঝলেন, সুপারি গাছ সবগুলি একেবারে ধ্বংস করে দিছে, বুঝছেন। এখানে একটা বাড়িঘরও নাই, একটা হিয়াল কুত্তাও নাই, বুঝছেন। এই যে দেখেন যেখানে মানুষে রান্না বাড়া করতো, বাড়িঘর সবগুলো আপনার একেবারে কাটটা ধ্বংস করে দিছে, বুঝছেন। আমি আরও আপনাদেরকে দেখাবো, আমার সাথে থাকুন। বুঝছেন, আমি এইখানে কিন্তু বড় হয়েছে, বুঝছেন। আমার এই জায়গাটা হয়েছে আমার জন্মস্থান। আপনারা বিশ্বাস করবেন কি না আমি জানি না, আমি একেবারে আজকে একেবারে অন্তর থেকে মানে কইতেছি কয়েকটা কথা, মানে কি বলবো, বুঝছেন। এই যে আপনার পাশে যে দেখতেছেন এগুলি বাড়ি আমাদের মানে যে নানি বাড়ি আছে, নানির বাড়ি আশপুরুষির মানে নানির বাড়ি আশপুরুষির একটা স্বপ্নের বাড়ি আছিল, বুঝছেন। এই যে যতগুলি আপনার দেখতেছেন, যতগুলি আপনার দৃশ্য দেখতেছেন, এখানে সবগুলি আপনার স্বপ্নের বাড়ি আছে, বুঝছেন, স্বপ্নের বাড়ি আছিল, স্বপ্নের বাড়ি। আমি আজকে থেকে 30 বছর আগে আমি এই জায়গাতে আমি আসছিলাম, আর আমি এই জায়গাতে কিন্তু আমি বড় হয়েছিলাম, বুঝছেন। তারপর কিন্তু আমি এই জায়গা থেকে একটা সময় মানে চলে গেছিলাম, কিন্তু চলে যাওয়ার পরও কিন্তু আমার মনে আছে যে আমি এই জায়গাতে কি হিসাবে আসলাম, কি হিসাবে এই জায়গাতে আমি ল্যাংটা অবস্থায় আমি খেলাধুলা করছিলাম, বুঝছেন। আমার মানে কি বলবো, কোনো ধরনের ভাষা নাই। আজকে এই জায়গাতে একটা মানুষও নাই, বুঝলেন, একটা মানুষও নাই। সব মানুষ নিগুম হয়ে গেছে, সাইলেন্ট হয়ে গেছে, সাইলেন্ট এরিয়া হয়ে গেছে, বুঝছেন। এখানে যখন আপনার মানুষও আসিল, মুখের থেকে একটা শব্দ লফজ বাড়তেছে না যে এই জায়গাতে আপনি একটা সময় কি আছিল, একটা সময় এই জায়গাতে মানে টোটালি একটা মানে পুরো মানে মানুষ ভরা মানে একটা মহল আছে, মানুষ ভরা যে মহল। এই যে এখানেও কিন্তু একটি বস্তি আছিল, বুঝছেন। যে বস্তি আমরা কইতাম যে আমগুরি বস্তি। আর এই আমগুরি যে নামটা, এই নামটা কিন্তু আমাদের যে নানা আছে, তে নানার মানে মিল্লাহেরা
একটা গ্রুপে মিলে আর মানে এই ইয়া নামটা দিছিল যে আমগুড়ি নাম বুঝছেন। আর এই আমগুড়ি বস্তি আজকে বর্তমান সময়ের মধ্যে নাই হয়ে গেছে। আজকে একটা মানুষ একবারে সাইলেন্ট ভিলেজ হয়ে গেছে, সাইলেন্ট এরিয়া হয়ে গেছে। আমার সাথে থাকুন, আমি আপনাদেরকে সব কিছু দৃশ্য দেখাবো। হ্যাঁ, এই যে একটা দেখুন একবারে স্বপ্নের একটা ইয়া বাড়ি আছিল, ওই যে দেখুন একটা স্বপ্নের একটা ইয়া বাড়ি আছিল বুঝছেন। হুই যে লোকে একটা কি আছে স্বপ্নের ইয়া বাড়ি আছিল, সবগুলি একেবারে ধ্বংস হয়ে গেছে বুঝছেন। কি বলবো, এই জায়গাটা একেবারে আমি অনেক 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 মিস করি বুঝছেন। আমাদের একবারে স্বপ্নের একটি বাড়ি আছিল বুঝছেন, স্বপ্নের একটি বাড়ি, স্বপ্নের বাড়ি আছিল এই ইয়া জায়গাতে। ওই যে ইয়া দেখতেছেন যে অবস্থা, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন অবস্থা। মানুষ একেবারে জেসিবি দা এগুলি সবগুলি উচ্ছেদ করে দিয়েছে বুঝছেন। সবগুলো আছিল আপনার ইয়া উচ্ছেদিত ঘর বুঝছেন, সবগুলা করে ধ্বংস করে দিয়েছে বুঝছেন। কোনো ভাষা নেই বুঝছেন, মানে টোটালি মানে ভাষাহীন বুঝছেন, টোটালি মানে ভাষাহীন। এখানে একটা সময় আমরা মানে ছোটো থেকে মানে বড় হয়েছি বুঝছেন। আমার আদৌ পর্যন্ত মানে মনে হয় যে আমি এই জায়গাতে কী হিসেবে আমি আসছিলাম, কী হিসেবে মানে খাইছিলাম, কী হিসেবে বড় হয়েছিলাম, কী হিসেবে এখানে আমার জীবনটা মানে একেবারে এই কতটুকু হয়েছে বুঝছেন। একেবারে মানে মনটা মানে আজকে একেবারে এই জায়গাতে আসার পর একেবারে মানে মানে কোনো ভাষা মানে যে বলবো মানে ভাষাটা বিচার পাইতেছি বুঝছেন। অবস্থা শেষ। আমি সেই জায়গাতে আমি গিয়েছিলাম, মানে সেখানে আমাকে পুলিশে মানে আমাকে মানে নিষেধ করছে যে সেই সামনে তুমি যাবার পাতে না, সামনে তুমি ভিডিও করতে পারবে না, কারণ সামনে আপনার আর্মি সিআরপি তারা বসে আছে, আমাকে নিষেধ করে দিয়েছে বুঝছেন। আমি এই জায়গাতে আমার আদৌ পর্যন্ত মনে হয় যে ছোটোবেলা আমি এই জায়গাতে কী হিসাবে খেলাধুলা করছিলাম বুঝছেন। কি বলবো, কারণ এই যে আমি যে জায়গাতে আছি এটা কিন্তু আমাদের নানির বাড়ি আছে বুঝছেন। আমাদের নানির বাড়ি আছে, নানির যে বাড়ি আপনারা তো জানি, নানির কি একটা হৃদয়, কি একটা আপনার কি একটা ইয়া আছে, ফুর্তি, কি একটা মজার একটা ইয়া আছে বুঝছেন। ছোটোবেলা আমরা এই জায়গাতে যখন আইতাম ভাই সাহেব মানে বেলেগ একটা মোমেন্ট হইতো, বেলেগ একটা ফিলিং হইতো বুঝছেন, বেলেগ ধরনের একটা মজা মানে লাগতো বুঝছেন। আর এই জায়গা আজকা মানে কি বলবো, মানে কোনো ধরনের ভাষা নেই বুঝছেন। আর এই যে আমি যে জায়গাতে আছি, আমি এই ঘরের ইয়াতে আছি, ওই যে দেখেন এই যে পাকা ঘর বুঝছেন, এই যে পাকা ঘর, এই যে পাকা ঘর, এই যে পাকা ঘর, এই যে ঘরটা যে দেখতেছেন, আমি এই জায়গাতে কিন্তু আমি বড় হয়েছি, এই জায়গাতে কিন্তু আমি খাইছি বুঝছেন। আর এই জায়গাতে আজকা আমাদের অবস্থা বুঝে, আমাদের একেবারে মানে দিলটা মানে মানে কি ভিতরে কিন্তু সব কিছু ফাইটটা যেতেছে বুঝছেন। তার মানে ছোটবেলার অনেকগুলো আপনার হৃদয় কিন্তু আমার চোখে কিন্তু মানে বাসটা বুঝছেন। এই যে কিছুগুলি মানুষের এই যে আপনার এই যে কিছু ফলও আছে গাছের মধ্যে বুঝছেন না, এই ফলও এই যে আমাদের নানির বাড়ির পুরুষই যে বাড়িটা ছিল সেই বাড়ির দৃশ্যটা দেখুন, সেটাও একেবারে অবস্থা শেষ। মানে বুঝলেন, ওভারঅল মানে কথা এটাই, এই জায়গাতে আসার পর মানে একটা বস্তু মানে ফিলিং হইল যে পৃথিবীতে অ্যাকচুয়ালি মানে নাই বুঝলেন। পৃথিবীতে তার মানে একবারে বেকার, পৃথিবীতে আপনি আজকে আছেন কালকা নাই, আপনার দেহর কোনো ধরনের ভরসা নেই বুঝছেন। এলিগা তার মানে কই যে অ্যাকচুয়ালি মানে এই পৃথিবীটাকে একেবারে চিরস্থায়ী হিসাবে নিবেন না, এই পৃথিবীটা চিরস্থায়ী না বুঝছেন, চিরস্থায়ী পৃথিবী হইতে পারে না বুঝছেন। আপনি আজকে আছেন কালকা নাই, যেরকমই বুঝছেন, মানে কি বলবো কোনো ধরনের ভাষা নয়। কতগুলি মানুষের মানে এই পৃথিবীটাকে একেবারে স্থায়ী পৃথিবী বলে মানে মানে ধরে লো বুঝছেন। এই পৃথিবীটা মানে সব কিছু এটা কিন্তু অ্যাকচুয়ালি হইতে পারে না, এই পৃথিবী কোনো দিন স্থায়ী হয়েছে না আর হইতেও না বুঝছেন। এই পৃথিবী অস্থায়ী বুঝছেন, অস্থায়ী। আর এই যে যতগুলি আপনার দেখতেছেন আপনার ঘটর ভাঙ্গে টেঙ্গা দিছে, সবগুলো কিন্তু আপনার এই যে শিবিরে আপনার বর্তমান সময়ের মধ্যে আছে বুঝছেন। শিবিরে বর্তমান সময়ের মধ্যে তারা আছে। আর এই যে শিবিরের দৃশ্যরা আপনারা দেখেন যে কি একটা অবস্থা, এই শিবিরের একেবারে অবস্থা শেষে। শিবিরে একটা না আছে খাদ্য, না আছে আপনার ফল, না আছে আপনার কোনো ধরনের ব্যবস্থা কিছুই না বুঝছেন। তার মানে ওভারঅল কথা এটা মুসলমানের উর্ফে যে অত যে ঘোরা হইতে পারে এটা কিন্তু কল্পনা করা যায় না বুঝছেন। মানে সৃষ্টিকর্তা যে মানে
কাম যে দিছে যে পৃথিবীতে আসার পর কী হিসেবে চলতে লাগে সব কিছু কিন্তু আমরা একেবারে ভুলে গেছি বুঝলেন। এই জন্যই মানে এই দশা হচ্ছে বুঝলেন। এই জন্যই তার মানে এই হরিণ বুঝছেন এলিগা মানে কইছে অ্যাকচুয়ালি আমাদের চেঞ্জ হওয়া দরকার। অ্যাকচুয়ালি আমাদের যে মুসলিম যে কমিউনিটি এই মুসলিম জাত কিন্তু অ্যাকচুয়ালি চেঞ্জ হওয়া বিশেষ করে দরকার। আজকাল যদি আমরা চেঞ্জ না হই পরবর্তী কিন্তু আমাদের জেনারেশন সব কিন্তু ধ্বংস হয়ে যাব। এই যে আপনার শিবিরের আপনার ছোটো ছোটো পোলাপানে দেখতে পারেন অ্যাকচুয়ালি ছোটো ছোটো পোলাপানের না আছে আপনার খাদ্য না আছে আপনার স্কুল না আছে আপনার সুবাহি না আছে আপনার কোনো নামাজ রোজা কিচ্ছুই না বুঝছেন। সব কিছু আপনার মানে যে ফিউচার যে গোল ফিউচার যে আপনার সবগুলো একটা ধ্বংস হচ্ছে ডেস্ট্রয় হয়ে গেছে বুঝছেন। এলিগা মানে কই অ্যাকচুয়ালি আমরা ওখানে সময় আছে বুঝছেন, মানে সময় থাকতে থাকতে সব কিছু মানে বুঝা নেওয়ার বিশেষ করে দরকার বুঝছেন। আর আমি কি বলবো মানে কোনো বলার মধ্যে কোনো ভাষা নেই বুঝছেন। কারণ আমি নানির বাড়িতে আমি আমার নানির যে বাড়িটা মানে ভাঙ্গা দেখার পর আমার একেবারে হৃদয় পর্যন্ত মানে হয়টা যাইতেছে বুঝছেন। মানে অন্তরের ভিতরে যে হার্ট মানে একেবারে দুই ফাল্টা হয়ে গেছে বুঝছেন কি। আর আপনার সমগ্র মুসলিমবাসীর লাগিয়া আপনারা দোয়া হরবেন, কারণ আমাদের আসামে মুসলমানদের অবস্থা খুবই খারাপ। সমগ্র আসামবাসী লেগে আপনার অন্তর থেকে দোয়া হরবেন, কারণ আপনারা তো থার মতো আপনার ব্যবস্থা আছে, থার মতো সব কিছু আপনার রেডি আছে। আপনার 3 বেলা 4 বেলা আপনার খাইতে আছেন পিনতে আছেন, আপনার দোকান আছে ভাড়া আছে সব কিছু আছে। কিন্তু এই যে আপনার মানুষগুলির অবস্থা দেখুন, মানুষগুলি না আছে খাদ্য, না আছে আপনার কি, না আছে শেল্টার, না আছে আপনার লিভিং, আপনার কিচ্ছুই না আছে স্কুল, না আছে সুবাই। তাদের অবস্থা বর্তমান সময়ে কেমত হয়ে গেছে। এই কেমত অ্যাকচুয়ালি আমাদের মুসলিম জেনারেশন অ্যাকচুয়ালি মানে খুব মানে একেবারে লজ্জনীয় বুঝলেন। যেরকম মুসলমান অত আপনার 57 কান্ট্রি অত স্ট্যান্ডার্ডটা থাকার পরও খেলিগা আজকে এই দশা হইতে পারে। মুসলমান অত স্ট্যান্ডার্ড মুসলমান সমগ্র পৃথিবীর শ্রেষ্ঠ হওয়ার পরও কেন আজকে এই দশা হইতে পারে মানে কি বলবো, কোনো ভাষা নেই বুঝলেন। সো বাড়ির দৃশ্যগুলি আপনারা দেখতে পারেন কি একটা অবস্থা। এই যে স্বপ্নের বাড়ি সবগুলি একেবারে অবস্থা শেষ হয়ে গেছে বুঝছেন। এগুলিও মানুষের বাড়ি আছে বুঝছেন। এই যে মানুষের টিনটা পর্যন্ত অ্যাকচুয়ালি নির্ভর পাইছে না। ওই যে টিনটাতে এই যে টিনটা পর্যন্ত অ্যাকচুয়ালি নির্ভর মতো কোনো ধরনের ক্ষমতা হচ্ছে না বুঝছেন। তার মানে গভর্নমেন্ট এই হিসেবে উচ্ছেদ করে দিছে বুঝছেন। গভর্নমেন্টে এই হিসেবে তার মানে উচ্ছেদ করে ওই যে মানুষের এই যে ফিশারি আছিল বুঝছেন, স্বপ্নের যেটা আপনার যে বাড়িঘর থাকে যে পাক্কা, তার মানে ভাবতেও পারছি না যে অ্যাকচুয়ালি একটা সময় গভর্নমেন্টে উচ্ছেদ করে দিব বুঝছেন। এই যে ফাঁকা বাড়ি পর্যন্ত সব কিছু একেবারে স্বপ্নের বাড়িঘর শেষ করে দিয়েছে বুঝছেন। এই যে ফিশারি আমার তো মনে হয় যে এখানে মাছ থাকে আছে বুঝছেন, আমার মনে হয় বুঝছেন। কিন্তু কি বলবো, এই যে বহুত মানে ধানও আছে নাকি বুঝছেন। তার মানে এখানে আসাটা রিক্সি হয়ে যায় বুঝছেন। কিন্তু রিক্স লিয়ে কিন্তু এই জায়গাতে আসি, এই জায়গাতে গভর্নমেন্টে মানে সিল করে দিছে বুঝছেন, মানে পাবলিক আসাটা বুঝছেন। তো আমি যতটুকু পারতাছি আমি ততটুকু মানে দেখাবার জন্য আমি চেষ্টা করতেছি বুঝছেন। এই যে দেখেন দৃশ্যগুলি মানে পাহাড়িয়া একটা মানে পাহাড়িয়া এরিয়া সুন্দর একটা অসাধারণ একটি মানে দৃশ্য আসিল, অসাধারণ একটা মানে পরিবেশ আসিল বুঝছেন। তো আজকের জন্য এখানে আর সমগ্র মুসলমানবাসী এলাকা দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।